আচ্ছা, প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলের এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে, খুব স্বাভাবিক, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে, কাজের মানটা একটু খেয়াল করি। তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে। আমার কাছে মনে হয় সময় যদি আরো অনেক বেশি হয়, তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই। এটার জন্য ওয়েট করতে হবে। আর পাশাপাশি যেটা বলতে চাই, আপনারা তো সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশুট, এটা তো আসলে কাজেরই একটা পার্ট। তো এখানে ব্যস্ততা আছে আপাতত, দেখা যাক। আমার সিনেমার সংখ্যা 100 হয়ে গেছে, অনেক ক্যারেক্টারই দেখেছে। তবে যে প্রশ্নটা আপনি করলেন, ওই প্রশ্ন সূত্র ধরেই বলি, আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে। ইনশাল্লাহ দেখতে পারবেন। লাল শাড়ির পরে আসলে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি। তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই, দেখা যাক। শাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন কবে, আবার কবে পর্দায় মানুষ দেখবে? মানুষ চান, অবশ্যই দোয়া করেন যাতে অবশ্যই হয়। খুবই সুন্দর কাটছে। ও তো আমার আসলে একটা ভালো ফ্রেন্ড। প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু, খেলার সাথী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি। এখনো আছি, আপনারা সকলেই জানেন। আমি এখনো আছি এবং যেটা হয়েছে, আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রাঞ্চাইজি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি, যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন। অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা একটা আপনারা দেখেছেন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে, কিন্তু স্টোর অ্যাম্বাসেডর একজন আছে, সেটা নিয়ে আমি বলছি। আপাতত এই বিজনেসটাকে গ্রো করি, তারপরে দেখা যাবে। আবিষ্কার আসলে আমরা অভিনেত্রী, আমি অভিনেত্রী। আমাদের কাজই তো নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা, এটা তারই একটা পার্ট। আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন, আমি আসলে করিনি। কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে, আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে, আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে। ফর এক্সাম্পল, আপনারা 5 জন এসেছেন, 4 জন আসেননি, সেই 4 জন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন। খুব স্বাভাবিক, আমি তো একজন হিউম্যান বিং, একজন মানুষ। সুতরাং আপনাদের এই 50টা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয়, সেটাই হয়েছে। সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না। এটা আসলে জয়কে বলতে হবে। কি বলে টয়লেট দিবস তো যে ট্রাইলক্সের, আমি তো হারলেনে আছি, ট্রাইলক্স আপনারা দেখেছেন না? তা আমি তো একজন মানে স্টোরের হচ্ছে গিয়ে ফ্রাঞ্চাইজি, সো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।